সৌরভ রিয়েল টেকে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু শৈবাল। আজকে আবার এসেছি আরেকটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে। চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল আমার এক আত্মীয়ের সঙ্গে। আত্মীয়ের নাম এবং পরিচয় আমি বলতে পারছি না, কারণ তিনি মানা করেছেন। এই কারণে এটি গোপন রাখতে বাধ্য হচ্ছি। চলুন শুরু করা যাক। আমার আত্মীয় একদিন তার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য গিয়েছিলেন। রীতিমতো তার শ্বশুর বাড়িতে, আগে বলে রাখি, তার শ্বশুর বহুদিন আগে মারা গিয়েছে। তার শ্বশুর বাড়িতে আছেন তার শাশুড়ি এবং একটি ছোট শালা, যার বয়স অনেকটা কম, অনেকটা সে ছোট। যাই হোক, ঘটনাটি সূত্রপাত করা যাক। ঘটনাটি ঘটেছিল জামাই ষষ্ঠীর দিনে। তারা রীতিমতো জামাই ষষ্ঠীতে গেছে, গিয়ে সেখানে সারাদিন খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ হচ্ছে। এইভাবে খুব মজা করে সারাদিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। অনেক দিন পর জামাই গেছে, জামাই গেলে যেটা হয় স্বাভাবিকভাবেই আদর আপ্যায়ন, এটা খাওয়া ওটা খাওয়া লেগেই থাকে। যাই হোক, তারপর ঘটনাটি ঘটে সন্ধ্যাবেলা। বিকেলবেলা তারা ছাদের ওপরে উঠে গিয়ে বসে। তারপর ধীরে ধীরে সন্ধ্যা হয়। সন্ধ্যাবেলা হঠাৎ একটি বাদুড় এসে তাদের চারপাশে পাক খেতে থাকে। তারা সে বিষয়টিকে গ্রাহ্য করেনি। তারপর কিছুক্ষণ পরে আমার ওই আত্মীয়ের হঠাৎ বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ হয়। সবাই তখন ছিল ছাদে। সে ঘরের মধ্যে প্রবেশ করতে, সে নিচে নেবে, ঘরের ভিতরে ছিল বাথরুম অ্যাটাচ করা। সে বাথরুমে যাওয়ার নেমে ঘরের দরজা খুলতে যাবে, হঠাৎ তার অনুভব হয় যেন ঘরের মধ্যে কে চলাফেরা করছে এবং কার একটা যেন গায়ে স্মেল ভেসে আসছে। সে তোয়াক্কা না করে রীতিমতো বাথরুমে চলে যায়। তারপর বেরিয়ে স্বাভাবিকের মতন আবার সেই গল্পগুজব চলতে থাকে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে ওই 11:30 12টা বেজে যায়। তারা রীতিমতো সকলে আনন্দ করতে করতে যে যার জায়গায় ঘুমিয়ে পড়ে। আমার আত্মীয় এবং তার স্ত্রী একটি আলাদা রুমে ঘুমাতে যায়। সেখানে একটি অসম্ভব আশ্চর্য ঘটনা ঘটে। তার স্ত্রী এবং মেয়ে তারা নিশ্চিন্তেই ঘুমাচ্ছিল, কিছু ফিল হয়নি। কিন্তু আমার ওই আত্মীয়ের মধ্যে একটা ফিলিংস অনুভব থাকে যে ঘরের মধ্যে কেউ আছে বা ছিল বা ঘোরাফেরা করছে এরকম। তিনি ছটফট করতে থাকেন সারাক্ষণ ধরে। তিনি কি করেন, একটি চাদর নিয়ে নিজের গায়ে ঢাকা দেন। হঠাৎ রাত্রিরে তার অনুভব হয় কেউ যেন চাদরটি টানছে। তার শরীর দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে যায়। তার মনের মধ্যে নানা রকম চিন্তা কাজ করতে থাকে। তিনি পুনরায় চাদরটিকে ভালো করে নিয়ে আবার শোবার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠে না। এইভাবে অনেকক্ষণ ধরে চলতে সারা রাত তিনি ঘুমাতে পারেননি। তিনি কোনো ক্রমে মোবাইল ঘেঁটে ভোর অবধি কাটিয়ে তারপর সকাল তিনি তার কাজে যাবার নাম করে তিনি তার বাড়িতে চলে আসেন। এই কথাটি তিনি কাউকে কোনোদিন বলতে পারেননি, কারণ অনেকেই বিশ্বাস করবে না। কিন্তু তার সেই অনুভবটা আসলে সত্যি ছিল যে বাস্তবে মানুষ যারা বিশ্বাস করে ঠিক আছে, যারা করে না তাদের বিশ্বাস করানো সম্ভব নয়। কারণ কথাতেই আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যাই হোক, তার যে ফিলিংসটা অনুভব হয়েছিল সেই ঘটনাটি আমি আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। আপনারা এটাই ঠিক করবেন যে এটি ভৌতিক না মনের ভুল। হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা মানুষের সামনে এমনভাবে আসে যা আমরা এক্সপেক্ট করি না আগে থেকে। যাই হোক, আমার গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে আমাকে পাঠাতে পারেন আমার ইমেল আইডি নাম্বারে, যেটি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আজকে এই পর্যন্তই। নমস্কার।